বাংলাদেশ কি সত্যি উন্নত হয়েছে, নাকি সবই চোখের ধোঁকা? তো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাধীনতার পর থেকে বাংলাদেশ উন্নয়নের স্বপ্ন দেখে এসেছে। কিন্তু সেই স্বপ্নের আড়ালে রাজনৈতিক দুর্নীতি আর লুটপাট কি চাপা পড়ে গেছে? শেখ হাসিনার সময় দুর্নীতির চিত্রটা কেমন? বলা হচ্ছে, গত 15 বছরের শাসনামলে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন অর্থ লোপাট হয়েছে। সেনাবাহিনীর এক প্রতিবেদনে উল্লেখ, 7টি বড় প্রকল্পের প্রাথমিক বাজেট ছিল $1.14 ট্রিলিয়ন, যা পরে বেড়ে দাঁড়ায় প্রায় $1.95 ট্রিলিয়ন। এই প্রকল্পগুলো নিয়ে মানুষ সবচেয়ে বেশি কি বলছে? মানুষের অভিযোগ, অতিরিক্ত খরচ, দায়িত্বে অবহেলা আর দুর্নীতি। সবচেয়ে আলোচিত উদাহরণ রূপপুর পারমাণবিক প্রকল্প। প্রায় $12.65 বিলিয়ন এই প্রকল্পে উঠে এসেছে প্রায় $5 বিলিয়ন অনিয়মের অভিযোগ। এমনকি পিলস স্ক্যান্ডাল এ দেখা গেছে, একটি বালিশের দাম দেখানো হয়েছে প্রায় $6,000। অন্য দেশে এ ধরনের প্রকল্পে কি এত খরচ হয়? না, অন্যান্য দেশে একই ধরনের প্রকল্প তুলনায় অনেক কম খরচে সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বহুবার সতর্ক করেছে দুর্নীতি আর অস্বচ্ছতা নিয়ে। তাহলে শেখ হাসিনার শাসনামলে কি কোনো ভালো কাজ হয়নি? অবশ্যই হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো প্রকল্প গড়ে উঠেছে এই সময়ে, যা নিঃসন্দেহে দেশের গর্ব। কিন্তু খরচের অস্বচ্ছতা আর অতিরিক্ত ব্যয় নিয়ে বিতর্ক কম নয়। ডক্টর মুহাম্মদ ইউনূসের ভূমিকা কি? নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ মডেল চালু করে বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন। তিনি বলেছেন, শুধু অবকাঠামো নয়, দরিদ্র মানুষের জীবনমান উন্নত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কিন্তু তার ক্ষুদ্রঋণ পদ্ধতি নিয়েও অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলেন, ক্ষুদ্রঋণ প্রকল্পে উচ্চ সুদের কারণে দরিদ্র মানুষ আরও ঋণের ফাঁদে পড়েছে। কিছু দেশে এই মডেল বড় আকারে ব্যর্থ হয়েছে এবং গ্রাহক আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও ক্ষুদ্রঋণ গ্রাহকদের ওপর অতিচাপের অভিযোগ বহুবার উঠে এসেছে। তাহলে মানুষ কি ভাবে? আগে ভালো ছিল, না এখন? কেউ বলছে আগে দ্রব্যমূল্য ছিল কম, কিন্তু রাজনৈতিক সহিংসতা ছিল বেশি। আর এখন হয়তো রাস্তায় কিছুটা শান্তি আছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। পেঁয়াজ, চাল, ডাল সবই দ্বিগুণ তিনগুণ দাম হয়ে গেছে। সবশেষে কি বলা যায়? প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি প্রকল্প বানিয়েই এগিয়ে গিয়েছে, নাকি দুর্নীতি আর লুটপাটের মধ্য দিয়ে কিছু মানুষের উন্নতি হয়েছে? ডক্টর মুহাম্মদ ইউনূসের ভাষায়, দেশকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র, স্বচ্ছতা আর ন্যায্যতা। তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে, তবেই মানুষ সুখে থাকবে। আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ সব দিক থেকে সত্যিকার অর্থে উন্নত হোক, সমৃদ্ধ হোক। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।